লাইফে অনেক সময় অনেক কিছু সারপ্রাইজিং হয়ে যায়। যেমন গতকাল পিএসজি কে হারিয়ে, অর্থাৎ বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ উইনার, লিগ ওয়ান উইনার এবং যতগুলো ট্রফি ছিল, 4টা ট্রফি উইনার পিএসজি কে হারিয়ে দিয়েছে এবার চেলসি। মানে মানে লাইফ কতটা আনএক্সপেক্টেড এই ম্যাচটা দেখলেই বোঝা যায়। পিএসজি কাছে হেরে গেছে বায়ার্ন, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, বিগ বিগ টিম। বিগ বিগ টিমের মোস্ট অফ দ্য টিম হারায় দিচ্ছে পিএসজি। কিন্তু সেই পিএসজি ধরাশায়ী হয়ে গেল চেলসির কাছে। আসলে গতকালকের ম্যাচটা ছিল পুরো একটা আনএক্সপেক্টেড একটা এক্সপেরিয়েন্স। মানে রিয়াল মাদ্রিদকে যারা এইভাবে বিধ্বস্ত করে দিয়ে আসলো, যারা ইউসিএল চ্যাম্পিয়ন, যাদের কাছে রয়েছে ডেমবেলে, যাদের কাছে রয়েছে ডেজিরে ডুয়ে, কাভারাটস্কেলিয়া, হাকিমি, নুনো মেন্ডেস, ভিটিনিয়া, এদেরকে হারিয়ে দিল কোল পালমারের দল। যা কেউ করতে পারেনি তা করে দেখিয়েছে এনজো মারেস্কা। এনজো মারেস্কা আসলে কি করছে? এনজো মারেস্কা হচ্ছে পিএসজির সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে তাদের ফুল ব্যাক হাকিম এবং নুনো মেন্ডেস। এই সিজনে নুনো মেন্ডেস সব বড় বড় তারকাদের তাদের পকেটে করে রেখেছে। যেমন হচ্ছে মোহামেদ সালাহ, তারপর হচ্ছে ইয়ামাল। তো এরকম বড় বড় তারকাদের পকেটে করে রাখে সব সময়। কিন্তু সেই নুনো মেন্ডেস ধরাশায়ী হয়ে গেল মালো গুস্তো আর পালমারের কাছে। কালকে পালমার আর মালো গুস্তো এরা দুইজন নুনো মেন্ডেসকে একদমই রেহাই দেয়, একদমই মানে একটু সময় স্পেস টাইম কিছুই দেয় নাই। জাস্ট বারবার ওকে গিয়ে মানে ওকে হামলা করতেছে বারবার, এবং ওইখান থেকে গোলগুলো আসছে। কালকে পালমার দিছে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। পালমার সবসময় মাথা ঠান্ডা করে খেলে, এবং ওর ফিনিশিং গুলা দেখেন, জাস্ট ফিনিশিং গুলা চলে একদম অন পয়েন্ট। শটে কিন্তু খুব একটা পাওয়ার দেয়নি, জাস্ট অ্যাকুরেসিটা ঠিক রাখছে এবং জাস্ট মেরে দিছে সুন্দর মতো টাইমিং বুঝে। পালমারে বলতে গেলে বর্তমানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফুটবলার বলতেই হবে। পালমার খুবই দুর্দান্ত খেলে, এবং তাকে যে কোল্ড পালমার বলা হয় এটা আসলেই জাস্টিফাইড। কারণ সে তার মাথা খুবই ঠান্ডা রাখে এবং মোস্ট অফ দ্য টাইম সঠিক সিদ্ধান্তটাই নেয়। আর কালকে আরো অবাক করার বিষয় হচ্ছে, কালকে চেলসির গোলকিপার সানচেস, যে মিস্টেক করার জন্য একদম মানে ফেমাস, সে কোনো মিস্টেক করে নাই। ইভেন সে একটা মানে ভালো একটা পারফরমেন্স দিচ্ছে। আর পিএসজি কোথায় ধরা খেয়ে গেছে? পিএসজি ধরা খেয়ে গেছে তাদের হাইটের কাছে। তারা খুবই মানে হেডার খুব ভালো দিতে পারেনি, এবং কিন্তু চেলসি কিন্তু খুব লং বল খেলছে। প্রত্যেকটা লং বলেই তারা মোটামুটি ধরাশায়ী হয়ে গেছে। তারা খুব একটা ভালো এরিয়াল ডুয়াল উইন করতে পারে নাই। আর আরেকটা জায়গায় তারা পরাজিত হয়ে গেছে, সেটা হচ্ছে মিডফিল্ড। চেলসির যদি মিডফিল্ড আমরা দেখি, চেলসি মিডফিল্ড কিন্তু একদম তাগড়া যুবক, একদম স্ট্রং স্ট্রং মিডফিল্ড। যেমন হচ্ছে ই কাইসেডো, এনজো ফার্নান্দেজ। এবং কালকে আরেকটা বিষয় অবাক করা হচ্ছে যে কালকে তারা রিস জেমস কে মিডফিল্ডে খেলাইছে। রিস জেমস কিন্তু মিডফিল্ডার না, ও হচ্ছে রাইট ব্যাক, কিন্তু ওরে মিডফিল্ডে খেলাইছে এবং এটা কাজে দিছে। মানে একটা এক্সপেরিমেন্টও কাজে দিয়ে গেছে। তো কালকে আসলে বলতে গেলে পিএসজির দিন ছিল না, পিএসজির আসলে ব্যাড লাক। আর চেলসির জন্য একদমই মানে কি বলবো, একদম সবচেয়ে লাক যদি ভালো থাকে সেটা চেলসির। এবং ইন দি এন্ড তারা এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে। যে চেলসি লিগ লিগ কম্পিটিশনে কোনো ধারে কাছেও নেই জেতার, ইউসিএল ও ছিল না, কনফারেন্স লিগ খেলছে, সেই চেলসি আজকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এরকম আনএক্সপেক্টেড ঘটনা বারবার ঘটতেই থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কোন এক সময় কোন এক ক্ষণে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।